তওবা ও ইস্তেগফার। তওবা আর ইস্তেগফার এক নয়। তওবা এক জিনিস, ইস্তেগফার আরেক জিনিস। তওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। তওবা প্রত্যাবর্তন করা অর্থাৎ গুনাহের কারণে বান্দা লজ্জিত হওয়া। গুনাহের কারণে বান্দার লজ্জিত হওয়া এবং পুনরায় গুনাহ না করার সংকল্প নিয়ে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করা, এটার নাম বলা হয় তওবা। এটার নাম কি? তওবা। গুনাহ না করার সংকল্প, গুনাহ না করার সংকল্প নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাই হচ্ছে তওবা। বুঝা আসছে কথা না? বুঝেন নাই? তওবা মানে প্রত্যাবর্তন করা। বান্দা যখন গুনাহের কাজ করবে, গুনার কাজ করার কারণে বান্দা লজ্জিত হওয়া এবং পুনরায় গুনাহ না করার সংকল্প, পুনরায় গুনাহ না করার সংকল্প নিয়ে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করা। তার মানে যে আমি তওবা করলাম, আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না। দৃঢ় সংকল্প করার নিমিত্তে আল্লাহর নিকট বান্দা প্রত্যাবর্তন করার নামই হচ্ছে তওবা। তো মূলত আল্লাহর আনুগত্য, কার আনুগত্য? আল্লাহর আনুগত্য, বন্দেগীর বাস্তব কর্মপন্থা অবলম্বনকে কোরআনে তওবা বলা হয়েছে। বান্দা অপরাধ করবে, তৎসঙ্গে আবার তওবা করবে। কিন্তু অপরাধ করলো আবার তওবা করলো, অপরাধ করলো তওবা করলো, অপরাধ করলো তওবা করলো, এটা হলো মশকারা। এটা কি করা? মশকারা। তওবা করার পর আবার অপরাধ করল, এটা আল্লাহ কখনো মেনে নেবেন না। বান্দা যখন অপরাধ করেছে তার দৃঢ় সংকল্প করতে হবে, আজকের এই দিন থেকে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোনো অপরাধ, অন্যায় কাজ আমি করব না। অর্থাৎ যাবতীয় অপকর্ম থেকে বিরত থাকব। ওই নিমিত্তে আমি তওবা করলাম। আর ইস্তিগফার অর্থ হচ্ছে বান্দা একটি খারাপ কাজ করার পর, একটি অন্যায় কাজ করার পর নিজে নিজে লজ্জিত বোধ হওয়া এবং ওই কাজ করেছে নিজে নিজে অনুতপ্ত বোধ করা, এর নাম হলো ইস্তিগফার। নিজে নিজে লজ্জিত বোধ হওয়া, অনুতপ্ত করা, আমি এই কাজ কেন করলাম, হায় আল্লাহ আমি এই কাজ কিভাবে করলাম, কেন করলাম, নিজে নিজে লজ্জিত বোধ হওয়া। তো বান্দা তার গুনাহের কারণে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করা, হে আল্লাহ আমার গুনাহ রাশি মাফ করুন। এটা হলো ইস্তিগফার। তাদের বুঝাচ্ছে এটা হলো কি? ইস্তিগফার মানে নিজেকে নিজে শর্মিন্দা ভাবা, লজ্জিত বোধ হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ এই কাজ আমি কিভাবে করলাম, কেন করলাম, আমি তো এই কাজ না ইচ্ছা করলে না করতাম, কেন এই কাজ কেন করলাম, নিজে নিজে দুঃখবোধ করা, অনুতপ্ত হওয়া। তো তওবা ইস্তিগফার আল্লাহর নিকট একটি গুণ, বৈশিষ্ট্য। তওবা এবং ইস্তিগফার আল্লাহ এই জিনিসটা পছন্দ করে বেশি। বান্দা যখন অপরাধ করবে, সে যখন তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। তো এটা বিশাল একটি গুণ। উলামায়ে কেরাম মতে ইসলামের নির্দেশ অনুযায়ী প্রতিটি গুনাহ থেকে তওবা করা
আমাদের জন্য কি ওয়াজিব, কর্তব্য, আমাদের জন্য ওয়াজিব। কোরআন সুন্নাহ ইজমাই উম্মত ধারা তওবা ওয়াজিব হওয়া, তওবা ওয়াজিব। কোরআন সুন্নাহ ইজমাই উম্মত ধারা তওবা কি ওয়াজিব। আর গুনাহ থেকে বেঁচে থাকা যেমন সার্বক্ষণিক ফরজ, তেমনি আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের অনুসরণ অনুকরণ করাও সার্বক্ষণিক ফরজ। কথা কি বুঝা আসছে? যেমন উলামায়ে কেরামের মতে বিশুদ্ধ তওবার 3টি শর্ত রয়েছে। কয়টি? 3টি। তওবা করেছেন মাফ হয়ে যাবেন? জি না, 3টি শর্ত আছে। তওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। যিনি তওবা করবে গুনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্প করতে হবে যে আজকের পর থেকে আমি এক জররা পরিমাণ গুনাহ করব না। দৃঢ় সংকল্প করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তওবাকারীকে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া, লজ্জিত হতে হবে, অনুতপ্ত বোধ করতে হবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, নিজের জীবনকে সুন্দর ও বিশুদ্ধ করার জন্য বাস্তব তৎপরতা গ্রহণ করতে হবে। বিশুদ্ধ তার মানে আপনি কোনো ব্যক্তির হক নষ্ট করতে পারবেন না। আপনি ইচ্ছাকৃতভাবে একটা মানুষের বিরুদ্ধে আপনি দুর্নাম রটাইয়েছেন সমাজে, অথচ ওই মানুষের কোনো দুর্নাম নেই, তার কোনো, সে এমন কোনো অপকর্ম করে নাই, কিন্তু আপনি তার বিরুদ্ধে দুর্নাম রটাইয়েছেন। এখন শেষ বয়সে আপনি এসে তওবা করতে এসেছেন, আপনি কি মনে করেন আপনার তওবা আল্লাহ কবুল করবে? না। যার বিরুদ্ধে আপনি দুর্নাম রটিয়েছেন তার কাছে গিয়ে আপনি মাফ চাইতে হবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে যখন আপনাকে ক্ষমা করবে, মাফ করবে, তখন আপনার তওবা আল্লাহ কবুল করবে। কথা কি বুঝা আসছে? আপনার ফ্যাক্টরির মধ্যে আপনি মালিক, আপনার ফ্যাক্টরির মধ্যে 300 কর্মচারী, দেখা যাচ্ছে আপনার স্বার্থের উপর একটু আঘাত হেনেছে, একটু আপনার স্বার্থে আঘাত হয়েছে, আপনি আপনার কর্মচারীদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তারপর বিভিন্ন কুটুবাক্য বলে, বিভিন্ন খারাপ কথা বলে আপনি আপনার কর্মচারীদেরকে আপনার ফ্যাক্টরি থেকে বের করে দিলেন। সে যখন চোখের পানি, সেই কর্মচারীর চোখের পানি যখন মাটিতে পড়ল, সে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ আমি মজলুম, সে জানেন, সে ইচ্ছাকৃত অবস্থায় আমাকে কি করেছে? অপমানিত করেছে। এখন শেষ বয়সে যদি আপনি তওবা করেন, ওই তওবা আল্লাহ কবুল করবে না। এটা একটা 3 নম্বর শর্ত। আপনি যাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, তার বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। অথবা লেনদেন প্রক্রিয়া, তেজারত, আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, আপনার কাছ থেকে টাকা পাবে, যিনি টাকা পাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি দিতে না পারেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করা, ভাই আমার তো আর টাকা নাই, আমাকে মাফ করো, এইভাবে তার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তারপর আপনার তওবা কবুল হবে। এর আগে তওবা কবুল হবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললে ফেললেন, তওবা কবুল হয়ে গেছে, তাই না? জি না। 3টি শর্ত, এই 3টা শর্ত বিদ্যমান থাকতে হবে। তওবা কবুল করার প্রারম্ভে এই 3টে শর্ত পালন করতে হবে। কোন অবস্থায়, কোনো মতে কোনো মানুষকে অপমানিত করা যাবে না, কোনো মানুষকে লাঞ্ছিত করা যাবে না, কোনো মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করা যাবে না।
মনে রাখবেন, আজকে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি সমালোচনা করেছেন বা আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি একটি খারাপ মন্তব্য করে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এটা ভুলে যাবেন না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে অপদস্থ, অপমানিত করবে, লাঞ্ছিত করবে। মানুষকে যখন আপনি অপমান করলেন, তখন সে যখন আল্লাহর কাছে তাওয়াক্কুল হয়ে আপনার বিরুদ্ধে নালিশ দিবে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন জনসম্মুখে আপনাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। লোভ লালসা দূর করতে হবে। লোভ থাকতে পারবে না, লালসি থাকতে পারবে না। আকাশচুম্বী লোভ থাকলে ওই মানুষের তওবা আল্লাহর কাছে গৃহীত হয় না। কথা কি বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তার উপরে কি করা? সন্তুষ্ট হওয়া। তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। মনে করবেন, নিষ্কর্ম, সে কোনো কাজ করে না, শুধু খাওয়ার আশা করে, পরনির্ভরশীলতা, আত্মনির্ভরশীল নয়, পরনির্ভরশীল, আত্মনির্ভরশীল নয়, শুধু পর থেকে খাবে, পরে টাকা দিয়ে চলবে, হ্যাঁ, আত্মনির্ভরশীল না। তো যারা পরনির্ভরশীল, তারা তার ভিতরে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, যে হুঁশ দিয়েছে, যে আল্লাহ নিয়ামত দিয়েছে, সে কর্ম করে তো খেতে পারবে। পারবে কি পারবে না? পারবে না। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, সুস্থতা, সবলতা আমাকে দান করেছে, আমি কর্ম করে খাই। সে যখন পরনির্ভরশীলতা হবে, পরে আমাকে কেন দিল না, এই জন্য তার বিরুদ্ধে সমালোচনা করা, গীবত করা, পরনিন্দা করা, পরিস্থিতি কাতরতা করা, হ্যাঁ করলেন, কিন্তু আপনি তওবা করলেন, আপনার তওবা কবুল হবে না। সেজন্য সর্ব অবস্থায় আমাদেরকে তওবা করতে হবে। সর্ব অবস্থায় প্রত্যেক গুনাহ কাজ করার পর আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, তওবা করতে হবে। আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আজকের পর থেকে আমি কোনো গুনাহ করব না, কোনো পাপের কাজে লিপ্ত হব না, সদা সর্বদা আমি আল্লাহর মুতাওয়াক্কিল হয়ে চলব। আমি সর্বদা, আল্লাহ আমাকে খাওয়াইলে আমি খাবো, আল্লাহ আমাকে ঘুমাইলে আমি ঘুম যাব, সব কিছু আপনি আল্লাহর উপর সুবর্দ করে দেবেন। এতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে অগণিত বরকত দান করবে। বলেন আমিন।